গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। আজকে দিনটা এলেই না বেশ ভালো লাগে, জানি কালকে পরশু দুদিন একটু হলেও চাপ কম। তারপরে ছেলে বাবা দুজনেই মোটামুটি বাড়ি, মানে কলেজ ছুটি, বাবার অফিস নেই। তবে ছেলের কিন্তু কালকে সকালে উঠেই আজকে যেতে হবে, ওর কলেজ আছে। তারপরে ওকে যেতে হবে আজকে, প্রথমে খেলতে যাবে প্র্যাকটিসে, ওখান থেকে এসে কলেজ যাবে। তো তো সেক্ষেত্রে এমনিতে শুক্রবারটা হলে শনিবারটা হলে বেশ আনন্দ লাগে। তো চলুন, আনন্দ হলে কি, আমাদের কাজ তো করতেই হবে, সংসারের সমস্ত কাজ, পড়ানো। তাহলে মানে একসাথে ফ্যামিলি সবাই মিলে থাকি, তো এটাই ভালো লাগে। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। এটা দিয়ে আজকে সকালবেলাটা শুরু করলাম। আজকে ছেলের সকালে টিফিন, রোজকার রোজ ও মুসলি খেয়েই কলেজ যাচ্ছে। আর টিফিনে আমি সোয়াবিন ডিম দিয়ে নিরামিষ, নিরামিষ ওরা ডিম যেহেতু পড়েছে, সোয়াবিন দিয়ে আর ডিম দিয়ে চাউ করে দিয়েছি টিফিনে। আর এই মুসলিটা এখন খেয়েও কলেজ চলে যাবে আর টিফিনটা নিয়ে যাবে। আজকের সকালে জলখাবারে মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, বা আমিও নিজেও একটু খেয়ে নেবো। রুটি আর পায়েস করেছিলাম, অল্প করে করেছি রুটি আর পায়েস। আর দেখি যদি কিছু ভাজা দিতে পারি, এই দিয়ে আজকে টিফিনটা দিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে, তাড়াতাড়ি করে ফেলেছি কারণ হাজব্যান্ড খাবে। চলুন কি কি বানিয়েছি চটচট দেখিয়ে দিই। যেটা হচ্ছে ভাত তো করেছি, ডিমের কারি করেছি, এটা হাঁসের ডিমের কারি করেছি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ঝাল করেছি আজকে। ঝাল ঠিক একদম মাখো মাখো করেছি। আর একটু ফুলকপি ছিল, সে চচ্চড়িটা করে দিয়েছি। আজকেও ডিমের বড়া একটু করে নিলাম ছিল বলে। আর ডাল, এই দিয়ে আমার হাজব্যান্ডের হয়ে যাবে, কারণ ছেলে তো কলেজ চলে গেছে। দুপুরে ভাত খাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি খেয়ে নেব। সন্ধেবেলা চলে এলাম চা নিয়ে। তো পড়াতে বসেছি, কিন্তু পড়াতে বসিয়ে ওদের একটু অঙ্ক দিয়ে প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি। আর আজকেও কলেজ গেছিলো, কলেজ থেকে ফিরেছে। চলো চাটা খেয়ে নিই। চলে এসেছি, এখন 7:30 বাজে। আর একজনও চলে এসছে চা নিয়ে, প্রত্যেক দিনকার মতন চা নিয়ে চলে এসছে। আজ কিন্তু চাটা আমি করিনি, আজকে আমি পড়াচ্ছিলাম। আজকে আমার হাজব্যান্ড এসেই চা করেছে, কারণ আমি পড়াতে উঠছিলাম না। ও এসে হাত পা ধুয়ে দুধ টুধ গরম করে, চায়ের কালারটা তো ভালোই এনেছেন, চাটা তো ভালোই দেখতে হয়েছে। হ্যাঁ, দেখা যাক। চলুন চাটা খেয়ে নিই, পরে কথা হবে। দেখছেন যে সন্ধেবেলা তো মুড়ি, এই চা খেলাম, এখন একটু মুড়ি মাখলাম। ছেলেটা বললো একটু মা একটু মুড়ি মাখো, অল্প করে মুড়ি মাখলাম, সবাই মিলে একটু একটু করে খাবো। চা তো খাওয়া হয়েই গেছে, একটু করে মুড়ি মাখলাম, সবাই মিলে একটু একটু করে খাওয়াবে। চলুন এটা দিয়ে খাওয়া হয়ে যাক মুড়ি মাখাটা, তারপর আবার দেখা হচ্ছে। আজকে রাতে পাস্তা বানাবো। প্রত্যেক দিন একঘেয়ে রুটি আর ভাত, চিকেন এসব করে তো খাই রুটি দিয়ে, পরোটা দিয়ে। আজকে করব পাস্তা, সব রকম পাস্তা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তারপর আপনাদের দেখাচ্ছি, আগে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি কীরকমভাবে বানাবো পাস্তাটা। তবে এটা চিকেন পাস্তা বানাবো, আমি কুচি কুচি চিকেন আছে সেটা দিয়ে বানাবো। চলুন তারপরে দেখাচ্ছি। বন্ধুরা বললাম তো আজকে রাত্রিবেলা পাস্তা করব। পাস্তাটা রোজ রোজ আলু তরকারি, রুটি ভাত এই খেয়ে একঘেয়ে হয়ে গেছি। তো আজকে ছেলেকে বললাম রাত্রিবেলা সব রকম পাস্তা দিয়ে আর চিকেন দিয়ে পাস্তা করবো। দেখছেন এখানে পেঁয়াজটা ভাজা মোটামুটি একটু হয়েছে, একটু লাল লাল আর একটু হবে। তারপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এখানে চিকেন, কুচো চিকেন, এটা হলুদ, কি বলে, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম সকালবেলা। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। চলুন একটু ভাজা ভাজা করি। চিকেনটা একটু ভাজা ভাজা করি, তারপরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনটা মোটামুটি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম, একটা লঙ্কা কুচি। এবার
চিকেনটার সঙ্গে ক্যাপসিকাম আর লঙ্কার কুচিটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিই, তারপরে দেখাচ্ছি। ক্যাপসিকামটা চিকেনের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। আর তো চিকেনটার সঙ্গে ক্যাপসিকামটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে শেজওয়ান সস। এই যে দেখতে পাচ্ছেন শেজওয়ান সস, কিন্তু ঝাল, একটু ঝাল হবে, তাই শেজওয়ান সসটা খুব বেশি দেবো না, একটু দিলাম। আর একটু দেবো টমেটো সস। দিয়ে ভালো করে চিকেনটাকে এবার চাপা দিয়ে 5 মিনিট চিকেনটার ভেতরে যেন শেজওয়ান সস আর শেজওয়ান সস আর এমনি টমেটো সসটা যেন একটু মাখো মাখো হয়ে যাক, চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাক, এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তা পানি বেড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটো সস আর শেজওয়ান সস মাখিয়ে চিকেনটা বেশ মাখো মাখো হয়েছে। এইবার আমি এটা যেটা দেবো, যে আমার যে পাস্তাটা সেদ্ধ করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এবার পাস্তাটা আমি এর মধ্যে একটু করে দেবো আর মেশাবো। অনেক রকম পাস্তা, ভ্যারাইটি সব রকম মানে ভ্যারাইটি সব রকম বাজার থেকে নিয়ে এসেছো। হ্যাঁ, মানে একরকম রোজ রোজ খাওয়াতে না কেমন যেন এ হয়ে গেছে। রুটি আমিও তো বলছিলাম যে একদিন ম্যাগি করো, একদিন পাস্তা করো, একদিন চাউ করো, রুটি তরকারি আর ভালো লাগছে না। কারণ আমার অফিসের একজন দাদা প্রায় পাস্তা খায়। পাস্তা ভালো জিনিস তো। এবার সমস্ত পাস্তাটা আমি একটু মিশিয়ে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমার অলমোস্ট পাস্তা রেডি হয়ে গেছে। একেবারে দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছে, সব রকম পাস্তা দিয়ে। ব্যাস, এবার নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো তো রাতের ডিনার নিয়ে চলে, আজকে রাতে তো দেখালাম আপনাদের, আমি আজকে করেছি হচ্ছে পাস্তা। তো এই পাস্তা যেটা করেছি সেটা খুব সুন্দর দেখতে, তো হচ্ছে দারুণ সুন্দর। প্রত্যেকদিন একঘেয়ে অন্যরকম খাওয়ার থেকে ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর পাশে শসা পেঁয়াজ কাটা আছে। এটা কিন্তু চিকেন পাস্তা বানিয়েছি, এর মধ্যে কুচু কুচু চিকেন দিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে। তবে হ্যাঁ, আজকে রাতেরবেলা এটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা আমরা সেরে নেবো। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর কি বলবো, নতুনভাবে তো প্রত্যেকদিন আর এক কথা বলে আপনাদের বিরক্ত করব না। তবে হ্যাঁ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে আপনারা হয়তো ভাবছেন যে নতুন কিছু আনতে পারছি না, ব্লগ দেখাতে পারছি না। দেখছি নতুন কিছু করা যায় কি না। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, যেটা গতানুগতিক জীবন থেকে একটু বেরোতে হবে, সেটা আমিও জানি। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা বলো। গুড নাইট। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি গুড নাইট, টাটা।